ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ নিজেই মুহাম্মদ যে নবী নিজেই ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলতেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অনেক দলিল দিয়েছে, কিন্তু কাফেরদের কাছে কোরআনের দলিল দিলে তো তারা মানবে না। ডাক দিয়ে বলতেছে এই মুহাম্মদ শুনো, তুমি নাকি সত্য নবী হয়ে নাকি দুনিয়াতে এসেছো। তুমি যদি সত্য নবী হও তাহলে আমাদের 3টা প্রশ্নের উত্তর তুমি দিয়ে দাও। ডাক দিয়ে বলতেছে কি তোমাদের 3টা প্রশ্ন বলো। এবার কাফেরের নেতারা ডাক দিয়ে বলতেছে আমাদের 1 নাম্বার প্রশ্ন হলো মা হুয়ার রূহ, রূহ কি জিনিস? রূহ কি জিনিস? এই রূহ আছে তো আমরা জীবিত, কথা বলেন ঠিক কিনা? রূহ নাই তো মানুষ মৃত। বলেন তো আজ পর্যন্ত কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, দার্শনিক বলেন যতই গবেষণা করেছে কোনো গবেষক কেউ কি বলতে পেরেছে যে রূহ কেমন জিনিস? রূহ কোথায় থাকে, কিভাবে থাকে? কাফেররা সেম একই প্রশ্ন করলো। মুহাম্মদ আমাদের 1 নাম্বার প্রশ্ন হলো মা হুয়া রূহ, রূহ কি জিনিস এই সম্পর্কে আমাদেরকে বলতে হবে। আমাদের 2 নাম্বার প্রশ্ন হলো এই তামাম পৃথিবী সফর করেছিল একজন ব্যক্তি, সেই ব্যক্তির সম্পর্কে আমাদেরকে বলতে হবে। আমাদের 3 নাম্বার প্রশ্ন হলো আসহাবে সাফের মধ্যে কি ঘটনা ঘটেছিল, সেই আসহাবে সাফের ঘটনা আমাদেরকে বলে দিতে হবে। কয়টা প্রশ্ন করছে? 3টা প্রশ্ন করছে। 1 নাম্বার প্রশ্ন যে মা হুয়া রূহ, রূহ কি জিনিস। 2 নাম্বার প্রশ্ন যে তামাম পৃথিবী একজন সফর করেছিল সেই ব্যক্তি সম্পর্কে আমাদেরকে বলতে হবে। 3 নাম্বার প্রশ্ন হলো আসহাবে কাহফের মধ্যে কি ঘটেছিল সেই সম্পর্কে আমাদেরকে বলতে হবে। আমার নবী কিন্তু কোনো মাদ্রাসায় পড়ে নাই, কোনো স্কুলও পড়ে নাই, দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে 1 কলম লেখাপড়াও শিখে নাই, কোনো মানুষকে প্রশ্ন করে কোনো বিষয় সম্পর্কে জানেন নাই। কারণ আমার নবীজির শিক্ষক দুনিয়ার কেউ নয়, সমস্ত বিষয় আমার নবীজির শিক্ষক হলেন একজন। তিনি কে? সবাই ডাক দিয়ে বলেন তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। এবার যান, এই যে আল্লাহ বলছেন আল্লাহু আকবার শব্দ, আল্লাহ শব্দ আল্লাহর কোনো বান্দা যদি বলে সঙ্গে সঙ্গে ওই বান্দার 4টা উপকার হয়। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহর নাম নিলে কয়টা উপকার হয়? 4টা উপকার হয়। 1 নাম্বার আল্লাহর বান্দা যতবার আল্লাহ বলবে ততবার তার দিলের মধ্যে একটা শান্তি অনুভব হবে। 2 নাম্বার আল্লাহর বান্দা যতবার আল্লাহর নাম নিবে ততবার বান্দা এবং আল্লাহর সম্পর্ক গাঢ় হবে। 3 নাম্বার ফায়দা হলো আল্লাহর বান্দা যতবার আল্লাহ শব্দ বলবে ততবার তার গুনার কারণে দিলের মধ্যে ময়লা জমেছিল, কালো দাগ পড়েছিল, ওই ময়লাগুলো দূর হবে এবং তার দিলটা নূরে নূরান্বিত হয়ে যাবে। 4 নাম্বার ফায়দা হলো আল্লাহর বান্দা যতবার আল্লাহর নাম নিবে আমার মালিক ততবার ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা করে বালাখানা তৈরি করে দিবে। তাহলে আল্লাহু আকবার কে আসতে বলবেন না জোরে বলবেন? বলবেন তো ইনশাআল্লাহ। সবাই প্রিপারেশন নিয়ে আল্লাহর নাম নেবেন। বলেন তো এই জমিন কার? আসমান কার? আসমান আল্লাহর, জমিন আল্লাহর, চন্দ্র আল্লাহর, সূর্য আল্লাহর। আমি যে মানুষ, এই মানুষে আমাকে দেহ দিয়েছেন আল্লাহ, জবানটাও দিয়েছেন আল্লাহ। অতএব যত স্লোগান আমরা দিয়েছি, যেই নেতারই স্লোগান দিয়ে থাকে না কেন, সমস্ত নেতার চাইতে যিনি বড় তিনি আমার আল্লাহ, তিনার নামটা আমরা জোরে সরে নিব, কাউকে ভয় ডয় করি না। সবাই আমরা একসাথে হুঙ্কার মেরে আল্লাহর নাম নিই, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। সবাই জবান করে পড়ি লিল্লাহি তাকবীর। এবার যান, ইহুদি খ্রিস্টান বেঈমানেরা আমার নবীকে 3টা প্রশ্ন করেছে। কয়টা প্রশ্ন করেছে? আমার নবী বললেন উজিবুকা গদান, আমি আগামী কাল তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিব। কবে দিবে? আগামী কাল দিবে। কি নি বক্তা নাকি? না না না, মাশাআল্লাহ ভালো আছে। বলো, আপনি বলো।
তাহলে ইহুদি খ্রিস্টান বেঈমানরা প্রশ্ন করেছে, আমার নবী বললেন উজুবুকা গদান, আগামীকাল এসো আমি তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেব। আসলে এখানে কথা হলো আমার নবীজি নিজের থেকে কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত জিবরাইল আমিন নবীজির কাছে না বলে, আর জিবরাইল ওই সময় পর্যন্ত কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন জিবরাইলকে না জানায়। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। জোরে কান আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত জিবরাইল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না জানায়, আর জিবরাইল আমিন ওই সময় পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক জিবরাইলকে না জানায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী ডাক দিয়ে বললেন, ঠিক আছে তোমরা আমাকে 3টা প্রশ্ন করেছো, আমি যদি সত্য নবী হই অবশ্যই আমি আগামীকাল তোমাদের 3টা প্রশ্নের উত্তর দিয়ে দেব। এ বাজান অনেক আগের ঘটনা বলতেছে, এই জন্য আমাদের আগামীকাল পর্যন্ত দেরি করা লাগবে না, আমার জানা আছে, এই জন্য এক্ষুনি বলবো, আপনারা শুনবেন তো ইনশাল্লাহ। এ বন্ধু, নবী বললেন আগামীকাল এসো আমি তোমাদের 3টা প্রশ্নের উত্তর দিয়ে দেব। আসলে কথা হলো আল্লাহ জানাইলেই তো নবী উত্তর দেবে। কথা বলেন ঠিক কিনা? আগামীকাল সকাল হয়ে গেল, সকাল হয়ে গেছে, সকাল হওয়া পর্যন্ত কাফেরা দেরি করে নাই। সকাল না হইতে সূর্য না উঠতে কেবলমাত্র একটু আলো এসেছে, আলো হতে হতে একটু আধার কেটে গেছে, সবাই দৌড়িয়ে মুহাম্মাদের দরবার আসছে, মুহাম্মাদকে ধরবে, মুহাম্মাদকে অপমান করবে, মুহাম্মাদকে লজ্জিত করবে। এই জন্য তারা তাড়াতাড়ি করে আসছে, তাদের সারা রাত কোনো ঘুম হয় না। আসলে শয়তানি করতে গেলে কিন্তু অনেক মানুষের রাত্রে ঘুম হয় না। কথা বলেন ঠিক কিনা? শয়তানি মেলা রকম কোয়ালিটি থাকতে পারে। মনে করেন যাত্রার অনুষ্ঠান, এখানে শয়তানি চলে, দেখবেন সারা রাত জেগে জেগে কাদার মধ্যে বৃষ্টির মধ্যে দাঁড়ায় দাঁড়ায় যাত্রার প্যান্ডেলে শয়তানি করে। কথা বলেন ঠিক কিনা? আপনি তাকায় দেখেন যে আমরা এই যে ইসলামী মাহফিল করি, কত সুন্দর কথা হয় কোরআন হাদিস থেকে, মানুষের জন্য চট পেরে দেওয়া হয়, এরপর আপনার সুন্দর ব্যবস্থা করা হয়, সামিয়ানা দেওয়া হয়, সুন্দর মাইক লাগানো হয়, মাইকিং করা হয়, এরপরে খিচুড়ি দেওয়া হয় অনেক জায়গায়। কথা বলেন ঠিক কিনা? আজকে খিচুড়ি আছে? তাহলে তো মানুষ আসার কথা না, কিন্তু দেখবেন যে এগুলো জালসায় এত কিছু করার পরও মানুষ আসে না। কিন্তু যদি বলা হয় হই হই কাণ্ড আর রই রই ব্যাপার, আগামীকাল আসিতেছে আমাদের এলাকায়, আসমান থেকে আগমন হয়েছে ডানা কাটা পড়ি নায়িকা পরিমণি, বলেন তো এখানে জায়গা দেওয়া যাবে? কথা কয় না পারে, জায়গা দেওয়া যায় না, কোনো মাইকিং লাগে না, কিচ্ছু করা লাগে না, কানে কানে শুনলে সবাই দৌড়ে আসে। ও মুসলমানের সন্তান, আমি তোমাদেরকে বলি, কোন দিকে তুমি দৌড়েতেছো? ওই দিকে পা বাড়াইছো তো জাহান্নামের দিকে গেছো। কথা বলেন ঠিক কিনা? আর কোরআনের দিকে যদি আসছো তো এক ধাপ তুমি উঠাইছো, আরেক ধাপ ফেরানোর আগে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, এ আমার ফেরেশতারা, ওর জীবনের সব গুনাহ মাফ কর। কারণ আল্লাহর কোন বান্দা যখন ইলম শিখার জন্য কোরআনের দিকে দৌড়ায়, আমার আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ, সব তাম পৃথিবীর যত মাখলুক আছে সব প্রাণী তার জন্য দোয়া করে। তো আল্লাহর বান্দা এক ধাপ উঠাইছে, তো আরেক ধাপ উঠানোর আগে সমস্ত মাখলুক আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার বান্দা কোরআন শোনার জন্য যায়, দ্বীন শিখার জন্য যায়, ওগো আল্লাহ তোমার বান্দার একটু মাফ করে দাও না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, কে রে, এতগুলো মাখলুক যদি বলে গর্তের মধ্যে কতগুলো পিপিলিকা আছে? কতগুলো পিপিলিকা আছে বলেন? লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত কত পিপিলিকা, সবাই দোয়া করে আল্লাহর রাস্তায় কেউ বাইর হলে পারে। আপনারা যাচ্ছেন না, বসে আছেন এতক্ষণ, আপনাদের জন্য দোয়া করতেছে। আমি যে বসে আছি কোরআনের জন্য এসেছি, আমার জন্য দোয়া করতেছে। সুবহানাল্লাহ পড়েন না? এর থেকে ভালো কথা আর কি হতে পারে বন্ধু? বুঝেন নাই? গর্তের কোটি কোটি পিপিলিকা, যদি আপনার মনে একটু সন্দেহ থাকে যে কয়টার পিপিলিকা হবে, তাহলে একটা পিপিলিকার বাসা যেখানে আছে, আপনার বাড়িতে যেখান থেকে পিপিলিকা বাইর হয়, ওখানে একটু আপনি মাটি খনন করে একটা দিন গুনে দেখেন তো কতগুলো পিপিলিকা আছে। আর সমুদ্রের মধ্যে কতগুলো মাছ আছে বলেন তো? সবগুলো আমাদের জন্য দোয়া করে। আমরা যে কোরআনের জন্য আছি সবগুলো আমাদের জন্য দোয়া করে। কিন্তু বড় আফসোস মুসলমানের, যে মুসলমান কোরআনের মাহফিলের দিকে আসে না, এত কিছু করার পরে খিচুড়ি দেওয়ার পরও আসে না, কিন্তু যাত্রার প্যান্ডেল হলে তখন দৌড়ায়। কথা বলেন ঠিক কিনা? যা কি শুনে ওখানে। কয়েকদিন আগে দেখলাম যে আমার বাড়ির পাশে একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে, গান লাগাইছে,
গানের মধ্যে খালি বলছে লাপা 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 লাপা, কি এটাই খালি বোঝা যায়, তারপরে কি কয় বুঝি না। এরকম একটা গান বাইরে হয়েছে না, লাপা লাপা লাপা, তাহলে লাপা সবাই লাপা লাপায় কি বুঝলো ওখানে যায়? মুসলমানের বড় দুর্ভোগ, যুবকরা আজকে সেদিকে দৌড়ায়, লাফাইতেছে যাও, লাফাইতেছে যা, লাফাইতেছে। মনে রাখবে যুবক, আজকে ডিজে গান বাজায় মাটি কাঁপাও, নিচে লাফাইতেছো। আজকে তুমি ডিজে গান বাজায় মাটি কাঁপাইতেছো, কবরের মধ্যে যাওয়ার পরে এই মাটি তোমারে কাঁপাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক বন্ধু, তোমাদেরকে আজকে নসিহত করে যাই, কোনো যাত্রার প্যান্ডেলে যাবা না, কোনো বিচিত্র অনুষ্ঠানে যাইবা না। ওই দিকে যদি যাও জাহান্নামের দিকে দৌড়াইলা। আর কোরআনের মাহফিলের দিকে আসছো তো জান্নাতের দিকে আসছো, আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করবে। এজন্য আমরা কোরআনের মাহফিল যেখানে হবে সেখানেই যাবে। কথা বলেন ঠিক কিনা? এবার যান, আমার নবী ডাক দিয়ে বললেন, এ কাফেরের দলেরা, তোমরা আগামীকাল সকালে এসো, আমি তোমাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিব। ওরা রাত্রি বেলা যায় শয়তানি করে যে মুহাম্মদ তাকে আমরা যা কখন ধরবো। এই শয়তানি করতে গিয়া তারা সারা রাত ঘুমায় নাই, সকাল না হইতে একটু আধার কেটেছে, সঙ্গে সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌড়ে দৌড়াইছে। এ বাজা এ সোনার যুবক রে, সকালবেলা যখন তারা সবাই আমার নবীর দরবারে ভিড় করেছে, সবাই ডাক দিয়ে বলে, মুহাম্মদ তুমি যদি সত্য নবী হও তাহলে আমাদের 3টা প্রশ্নের উত্তর দাও। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, আমার নবীর প্রতি ওহী নাজিল হয় নাই, যার কারণে আমার নবী ডাক দিয়ে বললেন, এ কাফেরের দলেরা শোনো, আমার প্রতি আজকে আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী আসে নাই, যার কারণে আমি আজকে তোমাদের প্রশ্নের উত্তর দিতে পারবো না। পরের দিন তোমরা এসো। পরের দিন সকাল বেলায় আবার তারা রওনা দিয়েছে নবীর কাছে, যা ডাক দিয়ে বলে, এই মুহাম্মদ আমাদের প্রশ্নগুলো উত্তর দাও। পরের দিন আমার নবী ডাক দিয়ে বলতেছে, আমার কাছে আজও ওহী নাজিল হয় নাই, আমি আজও তোমাদের প্রশ্নের উত্তর দিতে পারবো না। তোমরা তৃতীয় দিন আসো। তৃতীয় দিন আবার তারা চলে আসে, আসার পর ডাক দিয়ে বলতেছে, এই মুহাম্মদ আমাদের প্রশ্নগুলো উত্তর দিয়ে দাও। এদিকে আমার নবীকে নিয়ে তারা সমালোচনা শুরু করে দিয়েছে যে মুহাম্মদ ভণ্ড নবী, মুহাম্মদ আমাদের প্রশ্নের উত্তর দিতে পারে না, আমাদেরকে খালি ঘুরাইতেছে। তৃতীয় দিন যখন গেছে, যাবার পরে ডাক দিয়ে বলে, এই মুহাম্মদ তুমি আমাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দাও। নবী আমার ডাক দিয়ে বললেন, আজও আমার কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী আসে নাই, আমি আজও তোমাদের প্রশ্নের উত্তর দিতে পারবো না। 3 দিন আছে আমার নবী উত্তর দিতে পারে নাই। এদিকে চ্যালেঞ্জ করেছে, তুমি যদি উত্তর দিতে না পারো তাহলে তুমি ভণ্ড নবী। তারা তো হই হই শুরু করে দিয়েছে, একটা বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করে দিয়েছে। এখন কথা হলো, হুজুর যে আল্লাহ তাআলা নবী এত বিপদে পড়ছে, তারপরে কেন ওহী বন্ধ করলো? এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা একটা মিস্টেক করায় নিয়েছেন। নবীদের তো কোনো ভুল হয় না, নবীদের কোনো ভুল আছে না, নবীরা সবাই মাসুম, নবীরা সবাই জান্নাতি। কিন্তু আল্লাহ তাআলা মাঝে মাঝে মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য মাঝে মাঝে একটু মিস্টেক করে দেয়, যাতে করে মানুষের শিক্ষা হয়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলেছেন যে তোমরা আগামীকাল এসো, তবে বলেন নাই যে ইনশাআল্লাহ, এটা বলেন নাই নবীজি যে ইনশাআল্লাহ আগামীকাল এসো, আল্লাহ চাইলে আমি উত্তর দেব, এটা বলে নাই। শুধু বলছে আগামীকাল এসো, আমি উত্তর দিয়ে দেব। আল্লাহকে আল্লাহর কথা বলে না যে আল্লাহ চাইলে হবে। আমরা কিন্তু মানুষ এটা কিন্তু ভুল করে থাকি। একজন একটা কথা বলে, আমি একজনের কাছ থেকে টাকা ধার নিলাম, বললাম যে ভাই আগামীকাল দিব, না এটা না, ইনশাআল্লাহ আল্লাহ দেওয়াইলে দিব। আপনি দিতে পারবেন যদি মারা যান? আপনাদের ধন সম্পদ যেটাই আছে এই সব কিছু টিকিয়ে রাখেন আল্লাহ। এজন্য আমরা কোনো কথা বলার আগে বলবো ইনশাআল্লাহ। আল্লাহর একজন বৃদ্ধ মানুষ, আল্লাহর একজন বান্দা বৃদ্ধ মানুষ কুরবানির আগে কুরবানির হাটে যাচ্ছে গরু কেনার জন্য, বাড়ি থেকে বাইরে হয়েছে, মসজিদের পাশ দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। ইমাম সাহেব ডাক দেবে, ও মুরব্বী, এত সুন্দর হাই ফাই করে কোথায় যাচ্ছেন? ডাক দিয়ে বলতেছে, বাবা আমি হাটে যাচ্ছি কুরবানির গরু কিনবো। হুজুর ডাক দিয়ে বলতেছে, ওইভাবে বলেন না, বলেন যে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় তাহলে আমি গরু কিনবো। মুরব্বী ডাক দিচ্ছে, তোমরা ইনশাআল্লাহ পড়ে থাকো, তোমরা হুজুরে খায়া দেখা আমরা, তোমরা ইনশাআল্লাহ বলবো, সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, জিহাদ করবো, তোমরাই সব, আমরা কিছু না। এরকম মানুষ আছে না নাই? আজও দেখেন যে আমরা যখন জিহাদের ডাক দিচ্ছি, আমরা স্লোগান দিচ্ছি, আমরা মাঠে ময়দানে মিছিল করতেছি, অনেক মানুষ বলতেছে ওরা যা করে করুক, আমরা নাই, ও মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? দাদা মুনাফিক।
আজকে মুসলমানদের চতুর্দিকে এমন পরিস্থিতি দেখেও যে মুসলমানের চোখে পানি আসে না, হৃদয়ে লাগে না, যে এখনো ঘর থেকে বাইরে হতে পারে না, মনে রাখতে হবে ওটা মুসলমান নয়, ওটা টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানের কষ্ট দেখে মাঠে নামতে হবে। তো আল্লাহর বান্দা ডাকতে বলছে, যা করে হুজুরা তোমরা করো, ইনশাল্লাহ আমি বলতে পারবো না। ও রাগ দেখে আমার চলে গেছে আপনার হাটে গরু কেনার জন্য। গরু কিনতে যায়, এখন গরুর দামাদামি করতেছে। ওই ঘাটের মধ্যে একটা পকেট মারছিল, পকেটের নিচ দিয়ে কাইটে সব টাকা বাইরে করে নিয়ে চলে গেছে। এখন মুরব্বী সন্ধ্যার সময় টাকা হারায় মন খারাপ করে বাড়ির দিকে আসতেছে। এবার ইমাম সাহেবের সাথে দেখা হয়েছে, ডাকতে বলছে, ও মুরব্বী কি ব্যাপার, গরু কই? এবার ডাকতে বলতেছে, ইনশাআল্লাহ আমার টাকা হারায় গেছে, ইনশাআল্লাহ টাকা হারা গেছে। আগে বলে নাই, এখন বলেছে। কথা বলেন ঠিক কিনা? আগে তো মানুষ বোঝে না, আমরা জীবিত আছি এই জন্য বুঝি না। যেদিন আমার সামনে মালাকুল মউত আজরাইল চলে আসবে সেদিন আমরা বুঝবো। যাই হোক, আমাকে কর্তৃপক্ষ বলতেছে যে আমার সময় শেষ হয়ে গেছে। নবীজিকে 3টা প্রশ্ন করেছিল, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে 4টা প্রশ্ন করেছিল। হয়তো বার কিছু সময় পেলে আমি বলতে পারতাম। আসলে আজকে ওয়াজ করতে করতে আমার ওয়াজ এমন হয়েছে, আমি খালি বলতেছি ওয়াজ খালি মনেই হতেছে, যার কারণে ফিনিশিংয়ে যেতে পারলাম না। আর তৃতীয় বক্তা হয়ে ফিনিশিংয়ে আসলে যাওয়া খুব কঠিন হয়ে যায়। তো আশা করি আল্লাহ তাআলা যদি কোনোদিন তৌফিক দেয় আপনাদের সামনে আসার, এগুলো সব বলে দেবে ইনশাআল্লাহ। তারপর আমি বলে দিচ্ছি, আমার নাম মাওলানা আবু রায়হান নাটোরি। ইউটিউবে আমার হাজার হাজার বয়ান আছে, এই বয়ানটা হয়তো বা থাকতে পারে, আমার মনে হয় আছে, আপনারা ওখান থেকে শুনে নিন ইনশাআল্লাহ। আর যদি আপনাদের আমার সাথে যোগাযোগ